দেশে প্রায় 1,89,850 হেক্টর জমিতে 72 জাতের আম পাওয়া যায়। প্রতি মৌসুমে এই সুস্বাদু ফলের উৎপাদন হয় প্রায় 25 লাখ মেট্রিক টন। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপলি জাতের আম অন্যতম। বিগত কয়েক বছর ধরে দেশের রপ্তানি খাতে বৈচিত্র্যময় কৃষিপণ্যের বাজারে যোগ হয়েছে সুস্বাদু আম। তবে আন্তর্জাতিক বাজারের চাহিদামাফিক মানদণ্ড বজায় রাখার চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদনে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আধুনিক বিশ্ব যে পদ্ধতিতে আম বাগান তৈরি করছে, বাংলাদেশের নওগাঁ সেই রকম বাগান গড়ে উঠছে। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জের নাচল, তারপর শিবগঞ্জ, এগুলো কিছু কমার্শিয়াল গার্ডেন তৈরি হচ্ছে। সেই গার্ডেনগুলো আপনার আম্রপালি, বাড়ি 4, যেই গাছগুলো ম্যান হাইট সমান, বৃহৎ আকারে গাছ না, ম্যান হাইট সমান, সেগুলো যত্ন করতে সুবিধা হয়। সেই গাছগুলো আমরা ঘন আকারে বাগান তৈরি করে দিচ্ছি। তাহলে আমের সিজনটাকে একটু লম্বা করার ক্ষেত্রে আমাদের এই সাতক্ষীরা, তারপরে আপনার মেহেরপুর, যশোর জেলাগুলোকে নিয়ে কাজ করছে। এই জেলাগুলো যেন মানসম্মত আম উৎপাদন হতে পারে, সেই নিয়ে সরকার কাজ করছে। রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প পরিচালক বলছেন, শুরুতে 2017-18 মৌসুমে 232 মেট্রিক টন আম দিয়ে রপ্তানি শুরু করলেও সময়ের ব্যবধানে এই কৃষি পণ্যটির রপ্তানি হার এখন বেড়েছে প্রায় 10 গুণ। গত বছর আমরা 3100 মেট্রিক টন আম 38টা দেশে আমরা রপ্তানি করতে পেরেছি। ইতিমধ্যে 38টা দেশের বাইরে থাকা চীন, জাপান, অস্ট্রেলিয়া আমাদের আমের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশে আপনার 72টা জাতের আম উৎপাদন হলো, আপনার 8 থেকে 10টা জাতের আম রপ্তানি হয়। তার মধ্যে সবচেয়ে বেশি আম রপ্তানি হয় আম্রপলিটা। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অনুসরণ করে আমটা উৎপাদন করতে হয়। এই কারণে আমাদের মানসম্মত আম আগে যে পরিমাণ উৎপাদন হতো তার থেকে এখন প্রায় দ্বিগুণের পরিমাণ উৎপাদন হচ্ছে। প্রযুক্তির আধুনিকায়ন এবং মানসম্মত পণ্য উৎপাদন নিশ্চিত করার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের কৃষি পণ্যের বাজার আরও সম্প্রসারণ হবে বলে আশাবাদ কর্তৃপক্ষের। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।